আচ্ছা, তোমাদের যখন মন খারাপ হয় তখন তোমরা কি করো? বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো? বাবা-মায়ের কাছে ছুটে যাও? নাকি নিজের মন খারাপ নিজের মধ্যেই পুষে রাখো? হেঁটেছো কখনো মন খারাপ নিয়ে এভাবে ব্যস্ত কোনো রাস্তায়? চারপাশের মানুষজন ভীষণ ব্যস্ত, আর তুমি তোমার ছন্দে চলছো। ব্যস্ততার ভিড়ে নিজেকে এনে দাঁড় করালে নিজের অস্তিত্বটাই যেন মুছে যায়। মানুষজন দেখতে দেখতে আর খানিক সময় চুপ করে থাকতে থাকতেই সব মন খারাপগুলো কোথায় যেন উবে যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে অ্যান্ড্রয়েড, কারো বা আইফোন, মাথায় নানা ধরনের ভাবনার জট, আর সব কিছুর উত্তরই পাওয়া যায় ইন্টারনেটে। সকাল বিকাল ফোনে মোটিভেশনাল কত স্টোরির নোটিফিকেশন আসে, চলে কত তত্ত্বকথা। এখন তো মানুষের সবথেকে পছন্দের টপিক অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্টের গল্প। অনেকে তো শুনি আবার এটা প্র্যাকটিসও করে, আবার কেউ কেউ উপদেশও দেয় ডিট্যাচমেন্ট প্র্যাকটিসের জন্য। একেতে সোশ্যাল মিডিয়ায় মানুষের এত ব্যস্ততা, তার উপরে আবার এত প্র্যাকটিস। কি জানি মানুষ কোথায় পৌঁছতে চাইছে, কোন শিখরকে ছুঁতে চাইছে। আসলে আমি একটু অন্য ভাবনায় বিশ্বাসী। আমার মনে হয় মানুষের প্রকৃতির সাথে, সম্পর্কের সাথে জুড়ে থাকা উচিত। সম্পর্ক মানে আমি কিন্তু কোনো বিশেষ বন্ধু বা বান্ধবীর কথা বলছি না। আমি বলতে চাইছি আমাদের জীবনে যত সম্পর্ক থাকে সব সম্পর্কের কথা। অন্ততপক্ষে যে সম্পর্কগুলো আমাদের হৃদয়ের কাছাকাছি, যে সম্পর্কগুলোর একটা ইমোশনাল ভ্যালু অবশ্যই আমাদের কাছে আছে, যেগুলো আমরা হারাতে চাই না, সেই সম্পর্কগুলো থেকে আমরা যদি কখনো সরেও যেতে চাই, তাতে কি সত্যি করে আমরা ভালো থাকবো? জানি যেই প্রশ্নটা তোমাদের দিকে ছুড়ে দিলাম, হয়তো তার উত্তরটা দিতে গিয়ে তোমরা দুবার ভাববে। যদি আমার কাছে উত্তর জানতে চাও তাহলে আমি বলবো, মানসিক প্রস্তুতি ছাড়া কোনো কিছুই সহজ সুন্দর হতে পারে না, সেটা গ্রহণ হোক বা ত্যাগ। এটা আমার মন ভালো করার একটা জায়গা। দেখো, খোলা মাঠ, খোলা আকাশ, প্রকৃতির মতো মুক্ত কোনো কিছু নেই। এই উদারতার সামনে এসে দাঁড়ালে নিজের কষ্টগুলো, দুঃখগুলো খুব ছোট বলে মনে হয়। তাই জন্যই মানুষ প্রকৃতিকে ভালোবাসে। ছুটি পেলেই পাহাড়ে যায়, সমুদ্রে যায়, আর আমি মাঠে আসি। আরও একটা জায়গা আছে আমার মন ভালো করার, অন্য একদিন তোমাদের সাথে তারও পরিচয় করিয়ে দেব। এই মাঠে অনেক বাচ্চা, বড় সবাই আসে খেলতে। আজকে এখনো এসে পারেনি, দেখবে একটু পরেই চলে আসবে। তাই আমরা সুযোগ বুঝে একটু ঘুরে মন ভালো করে নিলাম। আর তারপর নিয়ে বসেছি এই পেয়ারা মাখা। পাশ থেকেই একটা কাকু যাচ্ছিল, তো ওনার থেকেই নিয়ে নিলাম। দেখো এবার টুথপিকের সাহায্যে কিভাবে চাটনি খাওয়া যায়। অবশেষে বাটিতেই চুমুক দিতে হলো। মাঝে মাঝে সব কিছু ভুলে ছোট হয়ে গেলে মন্দ হয় না। দেখো, ছোটবেলাতে ফিরে যেতে না পারি, তার স্বাদটা তো নিতে পারি। এই যে দেখো, ওরা ফুটবল খেলছে, মাঠের ওপাশে আরেকটা টিম ক্রিকেট খেলছে। ছোটদেরও ফুটবল খেলার আরও একটা টিম আছে। এসব দেখে মনে পড়ছিল আমাদেরও ছোটবেলাটা কেমন ছিল। রোজ পড়াশুনো যেমন থাকতো, তেমনি রোজ খেলাও থাকতো। তুলনায় এখনকার বাচ্চাদের খেলার সুযোগটা খুব কম, বিশেষ করে আউটডোর গেম। দেখো, পড়ন্ত বিকেলে কত লোকের জমায়েত হয়েছে। কেউ বসে গল্প করছে, কেউ খেলছে, আবার কেউ খেলাও দেখছে। খোলা মাঠ যেন প্রাণের সাড়া ফেলে দিয়েছে, তাই না? এখন আমাদের বাড়ি ফিরতে হবে, তাই দুজনে উঠে পড়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। সবুজ ছেড়ে যেতে কষ্ট হয়। আর এই যে দেখো ল্যাম্পপোস্টটা, এটাকে দেখলে মনে হয় ওর যেন কত দুঃখ। একা মাথা উঁচু করে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু ছুটে এসে তার আনন্দ নিতে পারে না। তো চলো আজকে আসি, পরের দিন আবার কোনো গল্প নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো। ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আসি বন্ধু।